শিবিরের নেতারা বা ডাকসুর নেতারা এই মুসাদ্দেক, সাদিক কায়েম এরা বলল বুঝলাম, কিন্তু জামাতের কেন্দ্রীয় নেতারাও যদি তারেক রহমানকে টার্গেট করে মিথ্যা প্রচার করতে থাকে তাহলে এর পরিণতি কি? আমি সেটা ভাবছি। রাজনীতিটা বোধহয় আর রাজনীতির মধ্যে থাকবে না। সেই আবার আওয়ামী লীগ আমলে যেমন হানাহানি চলছে, চরিত্র হনন সেই পর্যায়ে। আমি আজ পর্যন্ত কিন্তু একবারও শুনিনি তারেক রহমানের মুখে জামাতের কোনো নেতাকে পার্সোনালি অ্যাটাক করতে। এমনকি শেখ হাসিনা, যিনি একেবারে নিশ্চিত তারেক রহমান ছিল এবং সবাই জানতো যে তারেক রহমানকে কোনোভাবে যদি লন্ডন থেকে দেশে আনা দিত তাকে ফাঁসিতে ঝোলাতো, এই ব্যাপারে তো কারোর কোনো সন্দেহ থাকার কথা না। এত বড় সূত্র জানার পরেও মিয়া গোলাম পরোয়ার বলতেছে 17 বছর যারা দেশের বাইরে ছিল তারাই গুপ্ত। এত ভাই গুপ্ত বললে এত ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কেন আমি তো বুঝি না। এটা তো সত্য। এই ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাদের এই ভিডিওগুলি প্রকাশ হচ্ছে। আরো অনেক সবাই ছিল মানে ছাত্রলীগের ভিতরে, হেলমেট বাহিনীতে ছিল তাদের। এগুলো তো তারাই ডিক্লেয়ার দিয়ে বলছে যে আমরা ছাত্রলীগ করতাম, এখন আমরা আসলে শিবির। এটা গুপ্ত না? ছাত্র দলের একজনও বলছে যে আমি ছাত্রলীগের মধ্যে ছিলাম, আমি ছাত্রদল। একজন কর্মীও তো বলে নাই। এবং এই যে ছাত্র দলের পরিচয়, বিএনপির পরিচয় রাজনীতি করতে, এই জন্য তাদের কম খেসারত দিতে হয়েছে। আচ্ছা, সবচেয়ে বড় ডিজাস্টার কি ছিল? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 28 অক্টোবর যখন বিএনপি বিশাল শোডাউন করলো, তার পাশে ছিল জামাত ইসলাম। জামাত ইসলামের একটা মানে কর্মীর গায়কই টোকা দিছিল ওই শেখ হাসিনা সরকার। অথচ 28 অক্টোবরের ওই শোডাউনটা তছনছ করে দিল, মারা গেল, সমস্ত নেতৃবৃন্দকে কারাগারে ঢোকালো জামাত অক্ষত। এখন মিয়া গোলাম পরোয়ারের মতো নেতা, যিনি সেক্রেটারি জেনারেল, তিনি বলতেছেন 17 বছর যারা বাইরে ছিল তারাই গুপ্ত। এটা তো তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে। ওরা তারেক রহমানের নাম ধরে বলে, আর উনি হচ্ছেন তারেক রহমানের নামটা বললো না, আমি সেও নামটা দেখেই বলছি। তো 17 বছর কিভাবে গুপ্ত ছিল? 17 বছর ধরে কি উনি কি একদম আড়ালে ছিল? উনি কি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তিনি বক্তব্য দিতেন না? প্রতিদিন বক্তব্য দিতেন, প্রতিদিন কথা বলতেন। বরং লন্ডনে থেকে উনি যে পরিমাণ গণসংযোগ করতেন, ম্যান টু ম্যান কথা বলতেন, সারাটা দিন রাত কথা বলতেন। তৃণমূলের একজন কর্মীকেও ফোন করতেন, শুধু কর্মীকে না, কর্মীর স্ত্রীর সঙ্গেও কথা বলতেন, সান্ত্বনা দিতেন। ভাই এগুলি কি আমরা জানি, আপনারা জানেন না? আপনারা তো আরো হাই লেভেলে, ওনারা আরো যখন তখন কাছে যান, চারিপাশে যান। আমাদের তো সেই সুযোগ হয় না, কিন্তু আমরা তো জানি যে উনি যখন কথা বলেন, কাউকে ফোন দেন, তখন শুধু তার সাথে কথা বলেন না, তার স্ত্রীকেও শুভেচ্ছা জানান, তার সাথে কথা বলেন, দুষ্টুমিও করেন আন্তরিক পরিবেশে। এখন এইটা কি আমি জানি না। এখন যেভাবে তারেক রহমান, তার কন্যা জাইমা রহমানকে কেন্দ্র করে যেভাবে এআই দিয়ে ছবি বানায় চরিত্র হনন করা হচ্ছে, এটা শুধু একটু কল্পনা করেন ভাই। জাস্ট 2টা বছর পিছনে ফিরে যান, 15টা বছরের কথা চিন্তা করেন। এটা কেউ সাহস করতে পারছে? শেখ হাসিনা নিয়ে একটা লাইন বললে সাথে সাথে সে গুম। আর এখন অহরহ বলে যাচ্ছে প্রকাশ্যে। এখন মিয়া গোলাম পরোয়ার যদি বলেন যে 17 বছর গুপ্ত, 17 বছরে উনি কি মানে খুব মানে ইচ্ছা করে ওখানে থাকছে? উনি যদি ফিরে মানে চলে আসতো বা নিয়ে আসা হতো, ওনাকে কি ফাঁসিতে ঝোলানো হতো না? তাহলে খুব ভালো হতো, পথের কাটা সরে যেত, আজকে তারা হয়ে যেত প্রধানমন্ত্রী, রাষ্ট্র ক্ষমতা চালাতো। এটাই চলছে তাদের। আমি তো বুঝে উঠতে পারি না তাদের চাওয়াটা কি। 17 বছর গুপ্ত থাকলো কোথায়? তার বরং কোনো ছবি যাতে না হয়, তিনি যাতে কথা না বলতে পারতেন, এই জন্য তো 21 টিভির সালাম সাহেবকে চরম খেসারত দিতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। কোনো গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারতো না, তার ছবি ছাপাইতে পারতো না। কিন্তু তিনি যেটা পারতেন, জুমে দলের নেতাদের সাথে কথা বলতেন, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতেন, ব্যাপক গণসংযোগ করতেন। কখনোই গুপ্ত ছিলেন না, তিনি প্রকাশ্য ছিলেন। তিনি লন্ডনে ছিলেন, কোথায় ছিলেন, কোন ভাষায় ছিলেন, সবই ছিলেন, না জানার কি আছে। বরং আমি নিজে যখন নাকি গত
অন্তত 5 বছর, শেখ হাসিনা লাস্টের 5 বছর আমি বিভিন্ন জায়গায় যখন বিদেশে গেছি তখন আমি বিএনপির কর্মীদেরকে দেখছি, জামাতের শিবিরের কর্মীদেরকেও দেখছি, বরং জামাত শিবিরের শত শত কর্মী তারা নানাভাবে পালায় চলে গেছে অত্যাচারের মুখে টিকতে না পেরে। তারা হয়তো মামলা মোকদ্দমার কারণে তারা তখন প্রকাশ্যে আসার সুযোগও নেই, কিন্তু দেশে যারা ছিল তারা তো গুপ্ত ছিলই। এই গুপ্ত বলাতে একবারে এত ক্ষিপ্ত হয়ে কারণটা কি আমি তো এটা বুঝি না। যা সত্য সত্য, এটা তাদের রাজনৈতিক কৌশল। বলো আমরা হ্যাঁ গুপ্ত ছিলাম, আমাদের রাজনৈতিক কৌশল সেটা নিয়ে আলোচনার সমালোচনা নিতে পারে, কিন্তু এত ক্ষিপ্ত হওয়ার কি কারণে? এবং তার পাল্টা হিসেবে যেটা সত্য না সেটা তারেক রহমানকে উদ্দেশ্য করে, যিনি দেশের প্রধানমন্ত্রী, তাকে বলা যে তারাই গুপ্ত ছিল। উনি প্রতিনিয়ত কনফারেন্স করতেন, এটা কি কেউ জানতেন না? জামাতের নেতারা জানতেন না? আমার তো মনে হয় জামাতের নেতাদের সাথে নিশ্চয়ই তিনি কথা বলেছেন। বলবেন না কেন? রাজনৈতিক প্রয়োজনের বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তি নেতৃবৃন্দ দলকে তিনি কথা বলেছেন। আমি তো দেখলাম ওই যে জেনারেল ইব্রাহিমকে তিনি কিভাবে বুঝালেন খুব ঠান্ডা মাথায় যে আপনি যদি যান তাহলে কি হবে, আপনার যাওয়া উচিত না, এভাবে বলে তিনি ভদ্রভাবে যেভাবে কথা বলছেন। এবং অনেকেই ফিরে আসছেন, ইব্রাহিমকে ফেরাতে পারেন। করছেন কি জন্য? রাজনীতির স্বার্থে, যাতে হাসিনা স্বৈর শাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকে। এখন উনি হয়ে গেলেন গুপ্ত। কি অবস্থা! রাজনীতি এত মিথ্যাচার, তাও মানে মাথায় টুপি দিয়ে, দুঃখজনক।